সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রতিদিনের মতো আজকে একটা নতুন এবং ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দা জান্নাতুল ফিরদাউস। প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কমন, যেটা বেসিক্যালি আমগর এবং আপনাগরের গ্রাম অঞ্চল তথা চর অঞ্চলের মানুষের সাথে বেশি জড়িত টাউনের থেকে। বিষয়টা হলো অন্ধবিশ্বাস তথা ভূত প্রেত পিশাচ ইত্যাদি। এই ধরনের কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে ভাবছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বলে আশা রাখছি। প্রথম কথা হলো যে ভূত নামের শব্দটা বেশিরভাগ গ্রাম অঞ্চল এবং চর অঞ্চল, যারা আমগরের মতো সাধারণ মানুষ বসবাস করে, এগুলোর ভিতরে বেশি চর্চিত হওয়ার কারণ, আমি জান্নাতুল ফিরদাউসের মতে, যদি আর অন রেকর্ড বহুত আছে, বহুত মানুষের শরীরটা এতটুকু দুর্বল হয়ে যায়, যে কোনো কারণে ফিজিক্যালি বহুত দুর্বল হওয়ার পরে বহুত ধরনের ইনসিডেন্ট শরীরের ভিতরে ঘটে। যেমন দুর্বল হতে হতে মানুষ একটা সময় তার স্বাভাবিক যেটা সেন্স, ওই সেন্সে থাকে না। হঠাৎ করে দেখে যে কিবা একটা হয়ে গেল, কিবা একটা আসতেছে, ট্রেন ফ্লাই করতেছে, উঠতেছে, বা প্লেন ধরেন আগারে ল্যান্ডিং করতেছে, এই ধরনের অকাল্পনিক যে কথাবার্তা কয়, এই কথাবার্তা কোয়ার পরে আত্মীয় স্বজন তথা গ্রামবাসী মানুষের একদম 100% চিন্তা বা একটা ডিসিশন দেয় যে এই ব্যক্তি বা এই মহিলা ভূত বা পেট বা পিশাচ ধরছে মিলে। তো এই বিষয়টা আজকে 2024 সনে আসা, এই বিষয়টার কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা না। এই সায়েন্সের যুগে বা মডার্ন ইন্ডিয়ায় এসে এই ভূত প্রেত পিশাচ ইত্যাদি ধরনের কথা নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে আমার জীবনের ঝুঁকি ছাড়া পরবর্তী দিনে কিন্তু বেশি নয়। তো প্রিয় বন্ধুরা, এই কথাটা পর একটাই উদ্দেশ্য যে শরীর তো আপনারও দুর্বল হয় বা আমারও দুর্বল হয়, বা বাড়ির আত্মীয় স্বজন বা বাড়ির ফ্যামিলি মেম্বারও দুর্বল হওয়ার ফলে কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি মানুষ ঠিক থাকে না। তার ফলে কিন্তু এই ধরনের কথাবার্তা বা ঘটনা ঘটায়। তো আমি আশা করতেছি এই ভিডিওর দ্বারা, যদি আপনি দেখতেছেন ভিডিওটা, আপনার আত্মীয় স্বজন বা গ্রামবাসী বা আপনি নিজ ফ্যামিলি মেম্বারের মাঝে যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়, তাহলে আপনি কবিরাজ নামের শব্দটা বাড়ি বা ফ্যামিলির থেকে একদম নাইকিয়া করে দেন। ডিরেক্টলি ওসরে পাজরে বা আপনার সরকারি যেগুলো হসপিটাল আছে বা এনি কোনো প্রাইভেট ক্লিনিকে যায় ডাক্তারের কনসাল্ট নিয়ে এই ধরনের সমস্যা কিন্তু ওসিরে বা একদম ভেরি শর্টলি সমাধান হয়ে যায়। তারপরে একটা কথা, যে এই যে ডেলিভারি কেস, স্পেশালি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিস্ক ব্যাপার থাকে গ্রাম অঞ্চলে, বিশেষ করে চর অঞ্চলের মানুষের, যে ডেলিভারির সময়ে বেশিরভাগ মহিলা বা মহিলার যেগুলো গার্জিয়ান থাকে, শাশুড়ি থাকে আর কি, এনারা এই ডেলিভারির যে ক্যান্ডিডেট বা পেশেন্টটা থাকে, এনাকে ডাক্তারের কনসাল্ট তথা হসপিটালে নিয়ে ডেলিভারি করার জন্য কোনো ধরনের প্রস্তুত থাকে না। এই বিষয়টা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা মানুষের পেটে আরেকজন শিশু থাকে, ওটা ডেলিভারি করার টাইমে কিন্তু যেহেতু ডাক্তার ছাড়া, আজকের পরবর্তী কথা বাদ দেন, আজকের যুগে ডাক্তার ছাড়া এই ধরনের চিন্তা করাটা বা অন্য কিছু হবো কি জন্যে, যদি কোনো ধরনের রিস্ক এসে যায় বা বাচ্চাটার যদি কোনো ধরনের ক্ষতির চান্স আসে, এই কথাটা কিন্তু আপনার মতো সাধারণ মানুষ বা আমার মতো সাধারণ মানুষ এই বস্তুটা বোঝার নিতে ক্ষমতা নেয়। এটা বোঝার মতো আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর সহায়ের দ্বারায় একজন ডাক্তার বা নার্স, স্পেশালি ডাক্তাররা এই বস্তুগুলা আল্লাহর সহায়ে খুব ভালো জানেন যে পরিস্থিতিটা কী হবো বা কী হয়েছে আর কি। তো এই বিষয়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে, যে যদি কোনো ধরনের ডেলিভারি কেস আপনার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন তথা গ্রামবাসী মানুষের হয়ে থাকে এই ধরনের, যে ডাক্তারের কনসাল্ট ছাড়াই তারা নিজের রিক্সে বেবি ডেলিভারি করার জন্য প্রস্তুতি নিতেছে, এই বিষয়টা আপনি নিজের সহায়তা কইরা বা সহায় কইরা বিষয়টা হসপিটাল তথা ডাক্তারের কনসাল্ট নেওয়ার জন্য পাঠাইবেন বলে আশা রাখছি। বাকি একটা কথা, গ্রাম অঞ্চল তথা চর অঞ্চলের মানুষের একটা ভয় থাকে যে হসপিটালে যাম কি না কি হইব, কেয়া দৌড়াদৌড়ি করবো, কী হবো না হবো, এই ধরনের একটা পিস পড়ার চিন্তা বা একটা ভয় ভিতরে কাম করে, আবেগ ভিতরে কাম করে। ওই জন্য কিন্তু ধরেন 100-এর ভিতরে 30% মানুষ এই ধরনের চিন্তা করেও কিন্তু হসপিটালে যান। যদি আপনি একজন ফ্রি মানুষ তথা শিক্ষিত বা শিক্ষিতা হয়ে থাকেন, কিন্তু বাড়িতে ওইরকম কাম নয়, তো ওই হিসেবে সহায়তার হাত বাড়াই দেবেন মানুষের প্রতি,
যাতে তার স্বাস্থ্য বা তার শিশুটাও যাতে ভালো থাকে আপনার উপর সহায়তার কারণে, যে আমি সাথে যাই হসপিটালে, চলেন আমি নিয়ে ভর্তি করে আপনি দূরে এই সহায়তা করি। কারণ মানুষের জন্য কথাটা কিন্তু চিরসত্য কথা, মানুষের পাশে থাকবেন বলে আশা রাখছি। তারপরে একটা কথা বলতেছি আর কি, যে সমাজের থেকে আপনি নিজের থেকে ট্রাই করবেন, আমি আমার এই জায়গা থেকে ট্রাই করবো। একজনের হলেও নিজের ফ্যামিলির মেম্বারের থেকে শুরু করা লাগবে বা নিজের ফ্যামিলির থেকে শুরু করা লাগবে, যে এই অন্ধবিশ্বাস তথা ভূতপ্রেত পিশাচ নামের এই ধরনের যে বিভ্রান্তিমূলক কথা, এই কথাগুলো যাতে নিজের পরিবার থেকে শুরু করে সমাজের থেকে বা দেশবাসীর থেকে যাতে উঠে যায়, আমরা সায়েন্টিফিক্যালি অথবা ডাক্তারের কনসাল্ট নিয়ে বা আধুনিক যুগ বা সায়েন্স নিয়ে আমরা জীবন পরিচালনা করবো। এইগুলা মানে আমি আশা রাখছি যে কথাগুলো আপনি সমাজে প্রচার করবেন বা আপনি ফ্যামিলিতে মেনটেন করবেন বলে আশা রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।